এবার পীরদের থেকে যে মানুষের অন্তরটা দূরে সরে যায় আর বাতিল ফেরকার দিকে আকৃষ্ট হয়, এটা হলো মূল উদ্দেশ্য। বাবা কথা কি বুঝতে পেরেছেন? আপনারা বলেন তো, ধানের জমিতে যদি কেউ বলে বাবা এই জমিতে ধানের দরকার নাই, শুধুমাত্র আগাছার দরকার, তাহলে হবে? ব্যাপারটা কিন্তু বর্তমানে তাই ঘটতেছে। আগে পীর দিয়ে ইসলামে যাচ্ছে, এখন বলতেছে পীর মানেই ভণ্ড। সারা জীবন ধান গাছ থেকেই ধান এসেছে, এখন এরা বলতেছে ধান গাছ থেকে আর ধান হবে না, এখন আগাছা বাতিল 72, এই 72 প্রকার আগাছা থেকে ধান বের হবে, ধানক বের করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? এই জমির থেকে ধানের গাছ উঠায় দিয়ে 72 প্রকার আগাছা আবাদ করা যেমন, পৃথিবীর ইতিহাস থেকে আল্লাহর ওলিদেরকে উঠায় দিয়া ইসলাম প্রচার করার দাবিও ঠিক তেমনই। আগাছার উৎপাদ বেশি। বাবাদের বই লেখা হচ্ছে, হাজার প্রকার বই বের করতেছে বাতিল 72। এমনকি বাংলাদেশের ইতিহাস বড় কষ্ট লাগে। বাংলাদেশের ইতিহাস খোলেন, আজকে বাংলাদেশে যারা টেক্সট বুক বের করতেছে সরকারিভাবে, আমি অনুরোধ করব বাংলার সরকার প্রধানকে, বাংলার সরকার প্রধান বর্তমান যিনি এবং তার আব্বাজান ছিলেন কমপ্লিটলি আল্লাহর ওলিদের ভক্ত, কিন্তু তাদের আন্ডারে চাকরি করে যারা বোর্ডে, মাধ্যমিক বোর্ড আছে না, কথা বলে না কেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই যে বোর্ডগুলি, এই বোর্ডগুলোর যে বডিটা তৈরি করা হয়েছে, এই বডির অধিকাংশই 2-4টা হিন্দু আছে, এরা তো ইসলাম বোঝে না, আর কয়েকটা মুসলমান রাখছে, বেশিরভাগই নাস্তিক। না কথা নাকি কি হলো? এর মধ্য থেকেও দিনদারির দিকে যদি কারো একটু ঝুঁকি থাকেও, সেটা ওহাবি দিনদারি, ওহাবি, নবীর দুশ্মন। এদের একজনের নামে আগে মোহাম্মদ নাই, নামের আগে ডক্টর আসে, নামের আগে বহুত কিছু আছে, প্রফেসর আছে, অধ্যাপক আছে, কিন্তু মোহাম্মদ শব্দ এদের কপালে জোটেনি, কারণ এরা নাস্তিক। এই নাস্তিকদের আন্ডারে যখন আমার শিশু কিশোর, যুবক তরুণ, যারা টিন শ্রেণী অর্থাৎ কেবলমাত্র যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, সবে মাত্র তারা স্কুল মাধ্যমিক পাশ করবে, আপনার 9 এবং 10 ক্লাসে পড়বে, এই সময় তাদের ভিতরে কিছু বীজ ঢুকে দেওয়ার জন্য উল্টাপাল্টা কথা তারা পদ্যের মাধ্যমে, গদ্যের মাধ্যমে, লেখনির মাধ্যমে সেট করতেছে। আমি পায়ে হাত দিয়ে বলি, সাহিত্য আর ইসলাম ধর্ম দুই জিনিস। সাহিত্য কোনোদিন ইসলামের আওতায় হয় না। সাহিত্য হলো, সাহিত্যের মূল নীতি হচ্ছে সত্য কি আর মিথ্যা কি আর কাল্পনিক কি, এটার সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো রস লাগিয়ে মানুষের মনোরঞ্জন করা, এটা হলো সাহিত্যের রূপ। আর ইসলাম হচ্ছে কে ভালো বললো, কে মন্দ বললো, কিসের রস আর কিসের কি তাকানোর সুযোগ নাই। আল্লাহ এবং নবীর সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ মানতে হবে। সুতরাং সাহিত্য সাহিত্যের ধারায় চলবে। সাহিত্য কিসের ধারায় চলবে? সাহিত্যের ধারায় চলবে। সাহিত্য কখনো ধর্ম নিতে পারে না, কারণ সাহিত্যের যারা কাজ করে অধিকাংশই নাস্তিক মনা, অধিকাংশ নাস্তিক মনা। সবাইকে আমি বলবো না, অধিকাংশ। বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন, যত নাস্তিকগুলা বের হয়েছে ঢাকা ইউনিভার্সিটির সাহিত্য ডিপার্টমেন্ট থেকে, কলা বিভাগ থেকে। কথা বলছেন না কেন জোরে? ওই আহমদ শফিগণ, ওই হুমায়ুন কম, অথবা এই যে আরও যেগুলা বের হচ্ছে, ধীর বের হলো, এর আগে ওই যে আপনার গেছে শামসুর রহমান, কবি শামসুর রহমান, এ ধরনের বিভিন্ন লোকেরা, তারা কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটির সাহিত্যিক ডিপার্টমেন্টে যারা, অধিকাংশ এরা কিন্তু নাস্তিক মনা পরিবেশ নিয়ে তারা গড়ে উঠেছে। সুতরাং তাদের মধ্য দিয়ে যদি নবীর পক্ষে কথা লেখা হয়, তাহলে ওই লেখাটা সঠিক লেখা হবে না, ওটা ওহাবি, খারেজি এবং নবীর দুশ্মনী পথে লেখা হবে। তার প্রমাণ আপনারা দেখবেন অসংখ্য কথা। কয়টা কথা আমি বলবো। এই বইটার নাম বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী। এটা নিয়ে আমি অনেক কথা বলেছি এ পর্যন্ত। নবম দশম শ্রেণী হলো টিন শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য। টিন যারা কেবলমাত্র সবেমাত্র যৌবনে পদার্পণ করছে। কথা বলছেন না কেন? মেধার বিকাশ ঘটার পূর্বেই এদের ভিতরে যেন উল্টাপাল্টা মন্তব্য ঢুকে দেওয়া যায়, এই জন্য কিছু সাহিত্যিককে
ছেদ করা হয়েছে। যে সাহিত্যগুলো ছিল বেশিরভাগই নাস্তিক মনা, পাশাপাশি অতিরিক্ত হলে ধর্মের নাম ভাঙলেও সে ছিল ওহাবি, লামাজহাবি অথবা নবীর দুশমন। তার মধ্যে একজনের নাম আমি বলছি, নাম হলো মোহাম্মদ অজেদ আলী। এর নাম কি? অজেদ আলী। অজেদ আলী কিন্তু কমপ্লিটলি সে সাতক্ষীরা জেলায় তার বাড়ি, কমপ্লিট সে জন্মগতভাবে একজন লামাজহাবি, আহলে হাদিস দাবিদার, লামাজহাবি ওহাবি মাযহাবের মানুষ। এরা সাহিত্যিক, অনেক জায়গায় বহুত উৎপাত করেছে সাহিত্যের দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবীর বিরুদ্ধে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধেও তারা। আপনারা এর সহপাঠ আমি এর পরবর্তী জুমাতে যদি সম্ভব আমি বলবো, সহপাঠ এই নবম দশমের এক সহপাঠ একটা বের করেছে, সেটা আপনার নাটক, উপন্যাস এই জাতীয় দিয়ে এটা একটা লিখছে বহিপীর নামে একটা লিখেছে। তো বহিপীরের চরিত্র দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে পীর মানে ভণ্ড এবং মানুষের উপর নির্ভরশীল। কিন্তু আমি বলতে চাই এখানে পীর শব্দ আসলে কেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তো অসংখ্য, সারা পৃথিবীতে অসংখ্য মুফতি মুহাদ্দিস আছে যারা সরাসরি মহিলার সাথে ধরা পড়তেছে, তাদের নাম কেন আসলো না? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে সারাদিন অহরহ ফেসবুকে আসতেছে, ইউটিউবে আসতেছে, পত্রিকাতে আসতেছে অসংখ্য জঙ্গি সন্ত্রাসী মুফতি মুহাদ্দিস মুফাসসির নামের কলঙ্ক, যারা নবীজির দুশমনি করে মানুষকে ধ্বংস করতেছে। এ ধরনের মুফতি এদের নামে তো কোনো এ ধরনের ঘটনা লেখা হয় না। কথা বলছেন না কেন? কারণ হচ্ছে এরা সব কয়টায় বাতিল ফেরকা দ্বারা বাতিল ফেরকার কাছে বিক্রি, কিন্তু বাতিল ফেরকার কাছে বিক্রি। আমি আপনাদেরকে পীর নিয়ে আজকে কথা বলছি না, আজকে আমি বলছি আমার নবীজি নিয়ে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন সাহিত্যিক কি করে সঠিক কথা লিখবে? কারণ সাহিত্যিকের মূল কথাই হলো মানুষের মনোরঞ্জন করা। সাহিত্যিকের মূল কথাই হচ্ছে রস দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এবং কল্পনার জগৎকে সামনে প্রতিষ্ঠা করে সত্য নামে চালিয়ে দেওয়া। এটার নাম সাহিত্য। এটা তো ইসলাম চলে না, এটা তো ইসলাম হয় না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, টিন শ্রেণীর ছেলেরা যারা মাধ্যমিক ক্লাসে পড়ছো, ছেলে মেয়ে, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা কিন্তু এখান থেকে কোনো সবক নেবেন না। কারণ কোনো সাহিত্যিকের মুখ থেকে আল্লাহ নবীর কথা বা কোরআন সুন্নাহর কথা শোনা মানে ষাঁড়ের কাছ থেকে দুধ নেওয়ার মতো। ষাঁড় কোনোদিন দুধ দেবে না, কিয়ামত হবে ষাঁড় দুধ দিতে পারে না। ষাঁড় দুধের মতো তরল জিনিস দিতে পারে, সেটা হলো পেশাব। কথা কোনা কি বোঝেন না? সাহিত্য থেকে কখনো ইসলাম নেওয়া যাবে না। ইসলাম নিতে হবে গাভীর কাছে গিয়ে যেমন দুধ পাওয়া যায়, খেজুর গাছের কাছে গিয়ে যেমন রস পাওয়া যায়, অনুরূপভাবে হক্কানি উলিল আমর কোরআনের ভাষায় সূরাতুল নিসার 59 নম্বর 800 অসংখ্য আয়াতের ভিত্তি হক্কানি উলিল আমর, আল্লাহর ওলি যারা দুনিয়ার কাউকে তোয়াক্কা করে না, বরং তারা চেষ্টা করে কি করে মানুষ আল্লাহওয়ালা হবে, কি করে মানুষ জঙ্গি সন্ত্রাস মুক্ত হবে, কি করে মানুষ শান্তিপূর্ণ হবে এবং দুনিয়াতে খেলাফত আসবে, আখেরাতে তারা আল্লাহর সন্তুষ্টির মধ্যে জান্নাতে ঢুকবে। এই চিন্তা চেতনার মানুষ যারা, তাদের কাছে গেলে সঠিক ইসলাম পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল তাওবা, সূরাতুল বারাআত, কোরআন শরীফের 9 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 11 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 119। আল্লাহ বললেন, হে মুমিনেরা, মুমিন বলে যদি দাবি করো, তাহলে তোমরা মুমিন যদি দাবি করো, পুরুষ হও মহিলা হও, কুনু মা'আস সাদিকিন, মানুষের কাছ থেকে ইসলাম নিতে গিয়ে যার তার কাছে ধর্ণা দিও না। এ ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ যিনি নিজে ইসলাম মানে না, অন্যকে ইসলাম মানাতে পারবে না। নাপাক পানি কিয়ামত পর্যন্ত পানির নাম নিয়ে চলবে।
সারা জগৎ ভরা যদি নাপাক পানি থাকে, তবু একটা নাপাক মানুষকে পাক বানাতে পারবে না, পারবে না, পারবে না। বরং পাক মানুষগুলোকে নাপাক পানি নাপাক বানায়া ছাড়বে। এই জন্য কোরআন সুন্নাহয় একটি জায়গাও বলা হয় নাই তোমরা মিথ্যাবাদীর সাথী হও, একটি জায়গাও বলা হয় নাই দুনিয়াদারের সাথী হও, সাহিত্যিকের সাথী হও, ভৌলগুলিকের সাথী হও, চোরের সাথী হও, ডাকাতের সাথী হও, বলছি নি? কোরআন শরীফে বলা হলো কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালার কাছে গেলে তিনি যেমন পাক, তিনি যেমন আল্লাহওয়ালা, তিনি যেমন নবী প্রেমিক, আপনাকেও আল্লাহওয়ালা এবং নবী প্রেমিক বানায় ছেড়ে দিবে। একটা পাক পানি, সে টিউবওয়েলের পানি হোক, চিকুন পাইপ দিয়ে উঠে, তারপর টিউবওয়েলের পানি। আপনি যদি বলেন টিউবওয়েল থেকে আমি নাপাক হব, টিউবওয়েল বলে আমি নাপাক বানাতে জানি না। কথা বলেন না কেন? টিউবওয়েল বলবে কি আমি নাপাক বানাতে, আমি যতটুকুই পানি দেব তোমাকে আমি পাক বানাতে চাই। হক্কানি উলিল আমর অলি আউলিয়া যারা, তাদের কাছে গিয়ে যদি আপনি নাপাকও হতে চান, তাদের কাছে গিয়ে যদি আল্লাহ বিরোধীও হতে চান, নবী বিরোধীও হতে চান, তারা বলবে বাবা আমি তো নবী বিরোধী বানাতে জানি না, আমি আমার নবীর প্রেমিক, তোমাকে নবী প্রেমিক বানাতে চাই। আমি তো জঙ্গি সন্ত্রাসী বানাতে জানি না, আমি নবীর প্রেমিক, জঙ্গি সন্ত্রাসের দুশ্মন, জঙ্গি সন্ত্রাসের আমি ঔষধ, তোমাকেও আমি জঙ্গি সন্ত্রাসের ঔষধ বানাতে চাই। আমি নামাজের প্রেমিক, রোজার প্রেমিক, হজের প্রেমিক, জাকাতের প্রেমিক, তোমাকে আমি নামাজ রোজা হজ জাকাতের বিরোধী বানাতে পারবো না, তোমাকে আমি নামাজ রোজা হজ জাকাতের পক্ষের শক্তি বানাই ছেড়ে দিতে চাই। আমি ডাকাতের বিরোধী, ডাকাতি বন্ধ করে দিতে চাই। আমি চুরির বিরোধী, চুরি বন্ধ করে দিতে চাই। আমি তোমার ভিতর থেকে গালিজ বের করে, সমস্ত নাপাকি বের করে পাক বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে সেই সার্কিট দিয়ে তৈরি করেছেন। এটা হবে হক্কানি উলিল আমর, আল্লাহর অলিদের কাজ। কিন্তু আপনি তার কাছে না গিয়ে যদি যান, বিশাল বড় জায়গা, ড্রেন, পায়খানা ভাসতেইছে, মলমূত্র খালি থবা থবা ঘুরতেছে, এখন আপনি ভাবতেছেন ওই চিকুন পাইপের কাছে যে পানি নেওয়া নেবে, দরকারটা কি? এত বড় পানির উৎস, কত সুন্দর বড় বড় পায়খানা ভাসতেছে, এখানে ভালো করে ওযু গোসল করি। ও বলবে আমি মানুষকে পাক বানাতে শিখিনি, আমি নাপাক, তোর গায়ে যদি আমার পানি লাগাস আমি তোকে নাপাক বানাই ছাড়বো। কথা কি বুঝে আসেন আপনারা? কিন্তু মূল কথা হলো এগুলি কথা বলার সময় নেই। তো এখানে আমি যে কথা বলছি, তাহলে কি ইসলাম কি কোনো সাহিত্যিকের সাথী হতে বলেছে? ওনার পরিচয়টা দেখেন, তিনি মাসিক মোহাম্মদী, আপনারা আগে থেকে ভালো করে জানেন, মোহাম্মদী নাম ব্যবহার করেছে লামাঝাবিরা। কথা বলছেন না কেন? যত মোহাম্মদী, তারপরে তাওহিদ, আমার কথা কি বোঝেন আপনি? তাওহিদ প্রকাশনী, তাওহিদ উমুক, ওই তাওহিদ টিভির নামও তাওহিদ। আল্লাহ কই তুই যে ডাইরেক্ট মুশরিক রে, মুশরিকের বাচ্চা, তুই কি করে তাওহিদ একত্ববাদের আল্লাহকে মানিস? আল্লাহ এবং রাসূল নিষিদ্ধ করলো ছবি ভিডিও টিভি হারাম, আর এর মধ্যে পুরুষ মহিলাকে দেখে, মহিলা পুরুষকে দেখে, এর উদ্দেশ্যই খারাপ। উদ্দেশ্যই যখনই টিভি ভিডিও করা হয়, উদ্দেশ্য করা হয় আমাকে দুনিয়ার মানুষ দেখুক, আর দুনিয়ার মানুষ দেখুক মনে করে ইবাদত করা মানেই সে মুশরিক। কত বড় স্পর্ধা এদের দেখেন, এরা টিভির পর্দায় ওয়াজ করতেছে আর বলতেছে আমরা তাওহিদবাদী, টিভির নাম তাওহিদ। ওই চরমনায় পীরের টিভির নাম চরমনায় টিভি, এখন টিভির নামও চরমনায়, টিভির নামও কওমি, টিভির নামও ইসলামী, টিভির নামও মুসলিম। আমি বলি কোন দিন যদি বের হবে হ্যাঁ ইসলামী জেনা, ইসলামী ব্যভিচার, ইসলামী ডাকাতি, আরে কথা কোন না কেন? তৌহিদ চুরি, তৌহিদ ডাকাতি, হ্যাঁ কি কথা বলছেন না কেন? তাওহিদ কওমি, টিভির নাম কওমি। এই হলো পৃথিবীর ইতিহাস। বাতিল ফেরকা যতই উৎপাত করুক, যতই আল্লাহ মানার দাবি করুক, পাত্রে আসে যা ঢালিলে পরিবে তা। ইট ইজ নোন বাই স্প্রুটস। একটা গাছে যতই ল্যাব দিয়ে লেখা থাক, চারদিক দিয়ে লেখা থাক ফজলি আমের গাছ, কিন্তু উপরে তেঁতুল ঝুলতেছে, ওর ফলই বলবে তুই যতই লেখে রাখ তুই তেঁতুলের গাছ। কথা কি বুঝে আসে বাবাজিরা? পাতিলের সব ভাত টিপতে হয় না আব্বা,
মা বোনদেরকে বলবেন, আমার সোনামণি আমাদেরকে বলবেন যারা ভাত রান্না করে, এই 5 মণ চালের ডেকচিও যদি হয়, ওটার পুরা পাতিলের তলার থেকে ভাত আঙ্গুঠায় নিয়ে টিপতে হয় না যে ভাত হলো কিনা। ওপর থেকে একটা ভাত টিপলে বোঝা যায় তলার খবর। কথা ঠিক না? বা ঠিক? তো এরা যতই দাবি করুক আল্লাহ নাই, নবী মানি, এ করি, রৌহিত মানি, কিন্তু এদের মুখ দিয়ে বের হয়ে যাবে কোরআন হাদিস সব সামনে স্তূপ করে রেখেছে, কিন্তু ভিতরে আছে গু, পরপর করে পায়খানায় বাড়াবে। কথা ঠিক? আর কোরআন হাদিস সামনে রাখা হলো ফর শো। আপনি কোরআনওয়ালা, আপনাকে কোরআনের কথা যদি না বলি তাহলে তো আপনি আমার কথা মানবেন না। যার কারণে ধোঁকা দেওয়ার জন্য কোরআন হাদিস সামনে রাখা হয়েছে, কিন্তু কোরআন হাদিসের ভিতরের অংশ একটাও তারা মানে না। এই চলছে ধান্দাবাজি। তা সেটা হলো, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, 2টি পত্রিকার সে সাংবাদিক ছিল। সেই ব্যক্তি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে প্রবন্ধ লিখলো মরুভাস্কর থেকে। মরুভাস্কর তার প্রবন্ধকের বই, সেখান থেকে সেই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কথা লিখলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম মানুষ, এই কথা কোনো সাহিত্যিক বোঝা সম্ভব না। কারণ একটা মানুষ যদি পাইলট হতে চায়, রিক্সাওয়ালার পিছনে পিছনে ঘুরে আর বলে ভাই আমি পাইলট হচ্ছি, রিক্সাওয়ালার পিছনে 20 বছর যদি থাকে আর এসে যদি একটা হেলিকপ্টার চালাতে চায়, ও হেলিকপ্টার চালাবে তো না, যে কয়টা তুলবে সব কয়টা কবর দিবে। কথা কি বুঝতে পেরেছেন? পাইলট হতে গেলে পাইলটের কাছে যেতে হয়, ওলি হতে হলে ওলির কাছে যেতে হয়, নবীকে চিনতে হলে নবী প্রেমিকদের সান্নিধ্য নিতে হয়। নাস্তিকদের সান্নিধ্যে এবং শয়তানের সান্নিধ্যে এবং ওহাবি মতবাদ নামাজাবি নবীর দুশ্মনদের সান্নিধ্যে থেকে কিয়ামত পর্যন্ত নবীর সম্পর্কে জানা সম্ভব নয়। এটাই ঘটেছে তার জীবনে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিখতে গিয়ে আমার নবীকে প্রথম এই বাতিল ফেরকার কাজই তাই। প্রত্যেক ওহাবি খারেজি বাতিল ফেরকা তাদের মূল বিষয় হচ্ছে বক্তব্য লিখনিতে নবীর যথেষ্ট প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করবে, লাস্টে গিয়ে আল্লাহ এবং নবীজির বিরুদ্ধে এমন এক কথা বলে ফেলবে ওর সব প্রশংসা বাদ হয়ে কাফের হয়ে মরবে। এটা হলো বাতিল ফেরকার আলামত, এটাই হলো আলামত। এমন কিছু কিছু কথা মাঝখানে মাঝখানে বলবে যাতে আপনি দেখবেন যে ওর সব নিজেও বেঈমান হবে, অন্যকেও বেঈমান বানাই ছাড়বে। দেখেন কি লেগেছে, কথাগুলি খুব বোঝার চেষ্টা করেন, অতি সহজ আমি শেষ করে দিব। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হযরতের মৃত্যুশয্যার পার্শ্বে ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন। আগের কথা হলো হযরতের মৃত্যুর কথা প্রচারিত হলে মদিনায় যেন আধার ঘনায় আসিল, কাহারও মুখে আর কথা সরে না, কেউ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও তারা লেখাকে জোটেনি, এরা রাসূলুল্লাহ মানে নবী আর না মোহাম্মদ শেষ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এদের কপালে জোটে না। এগুলো আমি বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বইল তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু ওমর অলঙ্গ তরবারি হাতে নিয়ে লাফায়া উঠিলেন, যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে, মানে মাথা কাটবো। কথাগুলি ভালো না? এখন লাস্টে এসে বলতেছে, মহামতি আবু বকর এসে বলেন, যাহারা হযরতের পূজা করিত। আবু বকর কি পূজা শব্দ ব্যবহার করেছে? ইসলামে কোনো পূজা শব্দ আছে? ইসলামে আছে ইবাদত। কি বলেন না? পূজা আছে হিন্দুতে। এরা হিন্দুদের সাথে সংস্পৃশ্য, যেখানে এদের ভাষায় এই পূজা শব্দ চলে আসে। আবু বকর কি পূজা ব্যবহার করেছে? দেখেন আবু বকর হযরতের পূজা, যারা হযরতের পূজা করত, মানে মোহাম্মদ আর নাই, এখন হযরত। কথা কি বুঝতে পারছেন আপনারা? হযরত কি? হযরত শব্দের অর্থ কি? হযরত কে? হযরত তো হযরত আবু বকর হতে পারে, হযরত ওমর হতে পারে, হযরত অমুক হতে পারে, হযরত অনেকের নামে ব্যবহার হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আখেরি নবী, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলের নবী রাসূল। তার নামে শুধু হযরত খাটে না, এটা সাহিত্যের ভাষায় খাটতে পারে, কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় শুধু হযরত খাটবে না। কমের পক্ষে নবী শব্দ ব্যবহার হতেই হবে, কারণ পৃথিবীর অন্য মানুষ আর নবী রাত আর দিন তফাৎ। যারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্বর।
আল্লাহর সুস্পষ্ট বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল বই আর কিছুই নন। তার পূর্বে আরও অনেক রসুল মারা গিয়েছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যে সত্যই তোমাদের দিয়া গেলেন তাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। এই পরের কথাগুলি আবু বকরের মূল কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বোঝাতে চাচ্ছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পাগল হওয়া দরকার নেই, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যেন সারা পৃথিবীতে ছড়ে যায়। আপনাদের নবীজির শান নিয়ে পাগলামি করতে গিয়ে যেন ইসলাম থেকে মানুষ বিমুখ হয়ে না যায়, এই কথাটাই তিনি বুঝাতে গিয়ে সামনের কথা বলেছিলেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল মোবারক করেছেন। কিন্তু এই আবু বকর তার জীবনে তার আলীর কাছে বলে গেলেন, আলী আমার নবী মরতে পারেন না, তিনি হায়াতুন নবী। যখন আবু বকর একটা দিক কথা বলবেন তখন আবু বকর যেন আরেক দিক কথা নিয়ে আসে, ওইটাকে গ্যাটিস দিতে হবে, না হলে ঈমান থাকবে না। আবু বকরের আকীদা কি ছিল? নবী মরা নবী না। হযরত আবু বকর বলেন, আলী আলী আমি যখন ইন্তেকাল করব আমার পুরাতন জামা, যেই জামা দিয়ে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে আমার হিজরত হয়েছে, নবীজির সান্নিধ্যে ছিলাম, ওই জামাটা দিয়ে আমাকে কাফনের কাফন পরাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমাকে আমার নবীজি রওজা পাকের পাশে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে বলবে, আল্লাহর বন্ধু আপনার আবু বকর, আপনার কথা মোতাবেক আমরা রেখেছিলাম, আপনি বলেছিলেন আবু বকর আমার দুনিয়ার সাথী, আবু বকর আমার কবরের সাথী, আপনার কবরের সাথী বলে আপনি দুনিয়া থেকে গিয়েছেন, আবু বকর আমার জান্নাতে সাথী, সব জায়গায় আপনার এই কথা ছিল। ও আল্লাহর বন্ধু, এই মুহূর্তে আবু বকরকে আপনার সামনে নিয়ে আসা হয়েছে। আবু বকর ওসিয়ত করেছেন যে আপনি যে হায়াতুন নবী, আপনি যে কবর থেকে কথা বলতে পারেন, আপনি যে কবর থেকে সত্যায়ন করতে পারেন, এই আকীদা আবু বকরের ছিল, আলীর ছিল, সাহাবায়ে কেরামের ছিল। তার প্রকাশ্য প্রমাণ হযরত আবু বকর বলেন, আমার ব্যাপারে আমার নবী বলেছেন তিনি যেখানে আছেন তার কবরের পাশে আমি শায়িত থাকব। কিন্তু এটা নবীজি দুনিয়াতে থাকাকালীন কথা, কিন্তু তিনি পরে আরো 2 বছরের অতিক্রম হয়ে গেছে আমার জীবন, আমি তো মারা যখন যাব, সময় ঘনিয়ে আসতেছে। ও আবু আলী, আমার যখন মরণ হবে আমাকে আমার নবীর পাশে নিয়ে যাবে, নবীজির দিকে নেসবত করে আমার নবীর দিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর ইন্তেকাল করেছেন, তাকে কি আপনার পাশে দাফন করব নাকি অন্য কোথাও দাফন করব? আলী আমার নবীর পক্ষ থেকে যদি কোনো আওয়াজ আসে আওয়াজ মোতাবেক দাফন করবে, কোনো আওয়াজ যদি না আসে বোঝা যাবে আমার নবীজির ইন্তেকাল মোবারকের পর আমি আবু বকর এমন কোনো কাজ করেছি গো আলী, যেই কাজে আমার নবী অসন্তুষ্ট হয়েছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হওয়ার কারণে আমার কথার জবাব দিচ্ছেন না, কিন্তু জবাব দিতে পারবেন না এমন আকীদা আমার নয়। যদি জবাব না দেন জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন করে দিবে, আমার নবীর পাশে আমাকে দাফন করবে না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন ইন্তেকাল মোবারক হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার আবু বকরের কথা ওসিয়ত মোতাবেক তাকে আমি গোসল করালাম, কাফনের কাপড় তার পুরাতন সুন্নতি জামা দিয়ে কাফন পরিয়ে দিলাম। এরপর নবীজির রওজা পাকের পাশে নিয়ে গেলাম, নবীজির রওজার দিকে নিয়ে যাওয়ার পরে রওজার দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ মুরাকাবার হালতে রয়ে গেলাম। মুরাকাবায় থেকে আল্লাহর নবীর রওজা পাকের সাথে কমপ্লিট কানেকশন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওসিয়ত, আপনি বলেছেন আবু বকর আপনার পাশে থাকবে, আজকে আবু বকরের ওসিয়ত আপনার কথা মানা, যেহেতু আবু বকর পাশে থাকবে কথাটা হলো সুন্নাত, নবীর কথাটা কি সুন্নাত। কিন্তু মৃত্যুর আগে যে ওসিয়তটা করে, ওসিয়ত মানা কি? জোরে কোন ওসিয়ত মানা কি? আল্লাহর বন্ধু
ওয়াজিব পালনের জন্য আপনার সামনে হাজিরা দিলাম। আমার আবু বকর ওসিয়ত করেছে, আপনার মুখের জবান মুবারক দিয়ে কথা শুনতে চান। তিনি যে দুনিয়াতে আপনার ইন্তেকাল মুবারকের পর হায়াতুন নবী হিসেবে আমার আল্লাহর দিদারে মশগুল হওয়ার পর আবু বকর কোনো ভুল ত্রুটি করেছে কিনা এটা দুনিয়াতেই তিনি প্রমাণ করতে চান। ও আল্লাহর বন্ধু, দয়া করে মেহেরবানি করে জানিয়ে দেন, আবু বকর কি আপনার পাশে দাফন করা হবে নাকি জান্নাতুল বাগিতে দাফন করা হবে? তার মৃত্যু পূর্ব সময়ের ওসিয়ত ওয়াজিব, আর আপনার হাদিস মোতাবেক আপনি বলেছেন আপনার পাশে থাকবে। এটা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ওয়াজিবকে প্রাধান্য দিতে গিয়া আপনার সাথে আমি মুরাকাবার হালতে, কাশফুল কবুরের হালতে আপনার সাথে আমি এই সম্পর্কটা, কানেকশনটা আমি আবু বকর সম্পর্কে জানতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যখন মুরাকাবা থেকে মাথা উঠাইলাম, লক্ষ্য করে দেখি আমার নবীজির রওজা পাকের চারদিকের খুঁটিগুলো থরথর করে কাঁপতেছে। ভিতর থেকে আওয়াজ আসে, ও আমার আলী, আবু বকর আমার দুনিয়ার সাথী ছিল, আজকে আমার কবরের সাথী হবে। যেদিন জান্নাতের নিশানায় যাওয়া হবে ওই দিন আবু বকর আমার জান্নাতের সাথী হবে। ও আলী, আমার আবু বকর নতুন করে আর আমার পাশে থাকার ব্যাপারে অনুমতির দরকার নাই, আমার আবু বকর আমার পাশে দাফন হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আকীদা হলো নবী হায়াতুন নবী। আরে কিভাবে বললো? যারা বলে, যারা হযরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন। এটা নাকি আবু বকরের কথা। সাহিত্য আর ইসলাম আলাদা জিনিস বাবাজি। সাহিত্যের বিচার দিয়ে ইসলাম বিচার করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ওসিয়ত মোতাবেক দাফন করার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইন্ডিকেশন নেওয়ার পর এ সম্পর্কে আপনাদের বলবেন, হুজুর এটার কথা হলো ওয়াহাবি খারেজি বাতিল ফেরকার সাথে একমত হয়ে আপনি হয়তো বলতে পারেন, হুজুর নবী মরে গেল, তার দাফন করা হলো, তাই না? বলবেন না? কথা বললেন কেন? বলবেন তো। তাহলে তিনি মরেননি, কি করে হায়াতুন নবী হয়? এটা কেমন কথা? তাহলে তো আমাকে এখন শত শত হাদিস খোলা লাগবে। তাই হাদিস খোলার আগে কোরআনের আয়াতটা এক কথায় বলে নেন। সূরা বাকারা এক কথায় বলে নেন। সময় কম, অনেক কথা, আমি তো কিছুই করতে পারলাম না। এখন এক কথায় বুঝতে হবে, নবী হায়াতুন নবী না মরা নবী? কিভাবে হায়াতুন নবী? তিনি কবরে জিন্দা না মরা? জিন্দা। এই আকীদা পৃথিবীর সবার, এমনকি ইহুদি নাসারা মুশরিকিন পর্যন্ত জানে আমার নবীর শরীর মোবারক পৌঁছতে পারে না। তার প্রমাণ আপনারা আমাদের নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, যিনি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির আগের খলিফা ছিলেন। বুঝতে পারতেছেন আপনারা? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আগের খলিফার নাম কি? নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, খালিস আল্লাহর ওলি ছিলেন। তো নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তিনি জীবনের ইতিহাস খোলেন। তার সময় নীলচক্ষু বিশিষ্ট দুইটা ইহুদি আসলো, দুইজন মতান্তরে তিনজন। তারা নবীজির শরীর মোবারক চুরি করতে চায়। অনেক বড় কথা, বলতে যাচ্ছি না। ধরা পড়লো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করলেন, এই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, খলিফা হিসেবে আমি আপনাকে অর্ডার করছি, আমার শরীর মোবারক চুরি করার জন্য তিনজন ইহুদি, এই নীলচক্ষু বিশিষ্ট ইহুদি, ইহুদিদের চোখ বেশিরভাগ নীল, বোঝেন না বাবা? ওরা ওই এলাকার মানুষ বেশিরভাগই চোখ হচ্ছে বিড়াল চোখ, বিড়ালের মতো চোখ, এই ঘোলা চোখ। কথা বুঝতেছেন না কেমন? তো এই চোখালা বিশিষ্ট তিনজন তারা আমার শরীর মোবারক চুরি করতে চায়। ওরা খুঁড়তে খুঁড়তে আসতেছে, অমুক জায়গায় গিয়ে ধরো। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তাৎক্ষণিক তিনি বলেন আমার নবীজির ইন্ডিকেটর অনুসারে, আচ্ছা আমার নবী কোথায় তিনজন খুঁড়তেছে তাও আমার নবী জানে। তা নুরুদ্দিন জঙ্গিকে বললো, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আল্লাহর কসম, নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বলেন আল্লাহর কসম, ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমার নবী যদি ওই রাতে আমাকে ইন্ডিকেট না করতো তাহলে আমি তিনজন এই চোর ইহুদিকে ধরতে পারতাম না। হুজুর ইন্ডিকেশন দিলেন, মুহূর্তের মধ্যে তিনি সেখানে গিয়ে ধরে ফেললেন। দেখে যে আধা হাত বা এক হাত মতান্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি মোবারক পাইতে, শরীর মোবারক পাইতে আর মাত্র আধা হাত বাকি আছে, পড়া শেষ। নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে ধরে ফেলে বললে, তোমরা চুরি করতে আসছো কেন আমার নবীর শরীর মোবারক? এক কথায় তারা বললো যে আমাদের পাদ্রীরা বলেছে আখে নবীর শরীর পৌঁছতে পারে না।
তার শরীর মুবারক কবরে অক্ষত, এবং তার শরীর মুবারক যেই দেশে থাকবে সেই দেশে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে না, সেই দেশে কখনো গজব আসবে না। এই জন্য আমাদের ইহুদি পণ্ডিতদের ভাষা অনুসারে আমরা নবীজির শরীর মুবারক চুরি করে আমাদের জেরুজালেমে স্থাপন করতে চাই, যাতে ওটা হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান এবং ওখানে যেন আযাব গজব না যায়। আরেকটা কারণ বলা হয়েছে যে এরা বোঝাতে চাইবে, সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করবে, দেখো তোমাদের নবীর শরীর তোমরা কবর খুলে দেখো। এখন এই ইহুদির চেয়েও খারাপ আকীদা ওহাবি খারেজি যাদের, যে নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, এদের মতো বলতো, এরাও তো বলে যে নবীর শরীর খুঁড়ে দেখো, ওখানে নবীর শরীর পাওয়া যাবে না। ওরা বলতো, ইহুদিরা চ্যালেঞ্জ করতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কোথায় আছে, দেখো তো তোমরা শরীর মোবারক খোলো। খুঁড়ে দেখা যেত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক নেই, কারণ তারা তো চুরি করে তাদের জায়গাতে নিয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বিভিন্ন কারণকে দর্শিয়ে তারা এটা করলো। তাহলে ইহুদি নাসারারাও জানে, বুঝে, মানে, আকীদা পোষণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক মাটি খেতে পারে না, কিন্তু এরা কয় মাটির সাথে মিশে গেছে। তারা এদের আকীদা তো ইহুদির চেয়েও বড় খারাপ। ওয়াহাবি খারেজির আকীদা কত খারাপ চিন্তা করেন। আমি কি বলবো আপনাদেরকে, আমি বলে তো হুঁশ পাই না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত খুলে পাবেন, তৃতীয় পারার ফার্স্টে 2 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা সূরাতুল বাকারা আয়াত 154। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, খবরদার বলো না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায়, আমার রাস্তা মানে নবীর রাস্তায়। কার রাস্তা? নবীজির রাস্তা। আল্লাহর রাস্তা একটা না চারটা? আল্লাহ রাস্তায়, নবীর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে মরা মানুষ বলো না, বলো না, বলো না, বরং তারা জীবিত। বাদ দেয়ার এলাইব, তারা জীবিত। বাল আহিয়া, কোরআনের এবারত, ব্যাখ্যা না, কোরআনের এবারত। বাল আহিয়া, তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের মধ্যে যারা নির্বোধ, স্টুপিড, ননসেন্স, জ্ঞান নাই, বোধ নাই, বোঝেন নাকি আপনারা? এই স্টুপিড শ্রেণীর মানুষ, ননসেন্স মার্কা মানুষ, নির্বোধ শ্রেণীর মানুষ, লা তাশউরুন, যাদের জ্ঞান বোধ নাই, তারাই বুঝে না নবী হায়াতুন নবী, আমার নবীর রাস্তায় যার জীবন চলে যায় তারাই মরা নয়, আমার নবী কেমনে মরা হয়। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান আয়াত শরীফ নম্বর 169, 3 নম্বর সূরা 4 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা নাসেক, আয়াত মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। আল্লাহ পাক বললেন, খবরদার, খবরদার, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি আল্লাহর পথে, আমার নবীজির পথে ইন্তেকাল করেছে, জান ওরক দিয়েছে, জীবন প্রদীপ নিভে গেছে, কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এমন মানুষদেরকে মরা মানুষ বলা তো দূরের কথা, দূরের কথা, ওদেরকে মরা মানুষ বলে কখনো তোমরা ধারণাও করো না, বরং তারা জীবিত অবস্থায়। বাদ দেয়ার এলাইব, কোরআনের এবারত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত অবস্থায় তাদের কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খেয়ে থাকে। মরা মানুষ খায় না বাঁচা মানুষ খায়? তাহলে কবর আমার নবী মরা না জিন্দা? কোরআন বললাম, বানানো গল্প বলছি না, হাদিস তো বললে শেষ হবে না। আজকে যেহেতু হায়াতুন নবী প্রসঙ্গ নয়, আমার নবী হায়াতুন নবী প্রসঙ্গ আজকের ওয়াজ নয়, যার কারণে আমি এখানে স্টপ করলাম। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো, আমার নবী হায়াতুন নবী, আপনাও কি হায়াত নেই? আপনিও কি হায়াত নাকি? না মরে ভটভটা? তাহলে নবীকে আপনার সাথে কেমনে তুলনা করবেন? আনা বাসার মিসলুকুম কেমনে টিকে গো?
আনা বাশারুম মিসলুকুম শব্দটা তো কোরআনের ভাষা হলেও এটা মক্কার আয়াত, আর আমি যে আয়াতগুলি দিলাম মদিনার আয়াত। একটা আয়াত যদি আগে নাজিল হয়, এর একদিন পরেও যদি ওই আয়াতের বিপরীত অর্থে কোনো আয়াত নাজিল হয়, তাহলে আগের আয়াত শুধু কোরআনের পাতা দখল করে থাকবে, কিন্তু হুকুমটা পরের আয়াত দ্বারা ব্যাখ্যা হয়ে যাবে। আগের আয়াতের হুকুম বাতিল হবে, পরের আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। একটু সুবহানাল্লাহ বলুন। এই নাসেক মানসুকের জ্ঞান নাই বলেই ওহাবি খারেজি বাতিল 72 ফেরকা উল্টা পাল্টা ফতোয়া দেয়, এবং আজও নির্লজ্জ বেহার মতো আনা বাশারুম মিসলুকুম মক্কার আয়াত নিয়ে আসে, মানুষের কাছে বুঝায় নবী আমাদের মানুষ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সে কি বলো দেখেন। হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল, তাহার স্মরণ হইল হযরতের বাণী, আমি তোমাদের মতো একজন মানুষ। মানুষ মাত্র, তাও মাত্র লেগে দিছে, ওর বাপ বানাইছে এটা মাত্র। আপনারা বোঝেননি নাকি? মাত্র কখন বলা হয় যে ওটা ছাড়া আর কিছু না? কথা বোঝেন না? আপনি কোনো ব্যাংকে যদি টাকা লেখেন, 5 কোটি টাকাও দেখেন, তাহলে লাস্টে কি লিখবেন? ওই মাত্র যদি না লেখেন তাহলে বোঝা যাবে আরও আছে। আর মাত্র যেই লেখছেন মানে এইটাই, এই অ্যামাউন্ট ছাড়া আর আমি চাচ্ছি না। কথা কি বুঝতে পেরেছেন? তার আমার নবী মানুষ মাত্র, তার মানে তাছাড়া কিছুই না তিনি। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের মতো মানুষ মাত্র। আর আগে বলে গেল, আগে এই ব্যক্তি বলে গেল, দেখেন আগের কথা দেখেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আগের কথা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বই আর কিছু নয়। আগের আয়াতে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বই কিছু না, রসুল ছাড়া আর কিছু না। কথা বুঝতেছেন নাকি আপনারা? ওমা মুহাম্মাদুন ইল্লা, এ আয়াত শরীফ সে আগে বলে গেল। এই আয়াত লিখতে গিয়েও তো বোঝা দরকার ছিল যে আমি আগে লিখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছাড়া কিছু না, তাহলে পরে আবার কেমনি আমি সেটিং করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছাড়া কিছু না? মানুষ মাত্র আর রসুল মাত্র দুটা কি এক জিনিস? রসুল মাত্র হবে, রসুল ছাড়া তিনি অন্য কিছু না। সুবহানাল্লাহ বলেন। কি নবী রসুল, আর নবী রসুলের র্যাঙ্ক কিয়ামত পর্যন্ত কোনো উম্মত হাসিল করতে পারবে না। আর মানুষ মাত্র হলে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, অমুক হতে পারে, নাস্তিক হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, ভুলের মধ্যে ডুবে থাকতে পারে, গুনার মধ্যে ডুবে থাকতে পারে, মানুষ মাত্র। কথা বলছেন না কেন জোরে? মানুষ ভুলের মধ্যে থাকবে। কত বড় কৌশল করে এই জিনিসটা 3 শ্রেণীর ছাত্রছাত্রীর কাছে তুলে ধরা হচ্ছে, যাতে করে ছাত্রছাত্রী বোঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদাটা প্রথমেই তাদের ঈমানটা ধ্বংস করে দিল। তাহার মনে পড়িল কোরআনের আয়াত, মুহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে ধ্বনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস, মানুষ ও রসুল। এবার মানুষ আর রসুল এক জায়গা হলো। কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্ন হলো, আমি আপনাদের ক্ষেত্রে আলোচনা করতে চাই, শুধু বোঝার চেষ্টা করবেন। এখানে বোঝা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মাত্র, তাই না? এখন এই ব্যক্তি আবার কি বলে যাচ্ছে, এটাই আমি বলছি যে কোনো বাতিল ফেরকার মানুষ হোক, অথবা সাহিত্যিক হোক, ওহাবি খারেজি বাতিল ফেরকা হোক, তারা যত কথাই নবীর বিরুদ্ধে বলতে যাক, কিন্তু ওদের মুখ দিয়েই বের হবে নবী কারো মতো নয়। ওদের মধ্যে বের হতে বাধ্য। আমার বগুড়াতে বাতিল ফেরকার এই আব্দুল হক ওয়াজাত একটা বই লেখছিল। এই যত কেতাবেরা লেখে, প্রত্যেক কেতাবেই এরা এই জিনিসগুলি করে যায়। আগের পাতায় লেখে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছাড়া কিছু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ, অমুক তুমুক। 12 পৃষ্ঠায় যা বলতেছে, আমরা খেলে পেশাব পায়খানা হয়, নবীজির পেশাব পায়খানা নূর হয়ে যায়। নবী সাধারণ মানুষের মতো নয়। বাস আগে বলে গেল নবী মানুষ মাত্র, তিনি আমাদের মতো সব কিছু মাটি টাটি এতে বলে গেল। পরে গিয়ে বলছেন নবী সাধারণ মানুষের মতো নয়, আমরা খেলে পেশাব পায়খানা হয়, নবীর পেশাব পায়খানা নূর হয়ে যায়, কারণ তার পেশাব পায়খানা পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির পেশাব পায়খানায় পবিত্র, নূর, আর নবী গোটাটা মাটি, মানে মাটির মধ্যে থেকে নূর খালি পরপর করে বাড়াচ্ছে। তো এদের কথার ভিতরেই এরা ধরা খেয়ে যাবে। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করি, দেখেন, আল্লাহ বা আল্লাহর অংশ বা আল্লাহর পুত্র
অথবা আল্লাহর অবতার নয়, এই কথা বোঝাতে গিয়ে মক্কি জিন্দেগিতে কাফেরদেরকে আল্লাহ পাক কন্ট্রোল করতে গিয়ে এই আয়াত নাজিল করেছেন, যাতে মানুষ কোনো ক্রমেই যেন ওই ইহুদিরা যখন নবী উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, নাউজুবিল্লাহ বলেন, খ্রিস্টানরা যেমন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, এরকম অনেক বাতিল আছে যারা বলে আল্লাহর অবতার। বর্তমানে হিন্দু বা মুশরিকরা যারা, তারাও আল্লাহ মানে, কিন্তু তারা বলে দুর্গা আমাদের আল্লাহর অবতার, ভগবানের অবতার, অমুক অবতার, এর মধ্য দিয়ে আমরা আল্লাহ পাবো। এই ধরনের চিন্তা ভাবনা মানুষের অন্তরে যেন না থাকে, যেহেতু তারা পুতুল পূজারী ছিল, যেহেতু মক্কি জিন্দেগির প্রথম ইসলাম প্রমাণে তখন ছিল তারা সবাই অধিকাংশ পুতুল পূজারী, তাদের ভিতরে পুতুলের বা ইয়াতের বিভিন্ন দেবদেবী পূজা তাদের মানসিকতা থেকে দখল করেছিল। এই জন্য আল্লাহ পাক এই কথা কন্ট্রোল করার জন্য মক্কি জিন্দেগিতে আয়াত নাজিল করলেন যে আমার নবীকে যেন কখনো আমার অংশ না বলে, আমার অবতার না বলে, আমার পুত্র না বলে। এই কথাটা রদ করতে গিয়ে বলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মতো দেখতে একজন মানুষ, তবে তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, গুনাহ মুক্ত, আর তোমরা গুনার সাথে যুক্ত। গুনাহ যুক্ত ভুলের মধ্যে ডুবে থাকা মানুষকে গুনাহ মুক্ত, ভুল ত্রুটি মুক্ত ওহির নবী পাঠায় দিলাম তোমাদেরকে গুনাহ মুক্ত করে, তোমাদের গুনাহ থেকে মুক্তি দিয়ে, ভুল মুক্ত করে কোরআন সুন্নাহ মেনে জান্নাতি বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাগুলি বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের?